প্রিয় মানুষ, উনি আমাদের মাঝে আসতে যাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাক্তা ইউনিয়নের ঝাউচর খেয়াঘাট এলাকায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমি তারেক রহমানকে বাংলাদেশের ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা কেরানীগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। সভায় স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নেতারা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আমরা এই ঢাকা ২ আসনকে মাদক মুক্ত করব, এই ঢাকা ২ আসনকে সন্ত্রাস মুক্ত করব, এই ঢাকা ২ আসনকে চাঁদাবাজ মুক্ত করব, এই ঢাকা ২ আসনকে ভূমি দখল মুক্ত করব, এই ঢাকা ২ আসনকে আমরা উন্নয়নের মডেল তৈরি করব, আমরা শান্তির নীড় তৈরি করব। এই ঢাকা এবার আপনারা ১৭ বছর কিন্তু ভোট দিতে পারেন নাই। আল্লাহর রহমতে এবার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। কে দিল? আল্লাহ। কে দিল? আল্লাহ। আল্লাহ। যা কিছু আল্লাহর ইশারা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর আন্দোলন হয়েছে, এক দফা হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন সর্বশেষ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন বাংলাদেশ। আবু সাইদ শহীদ হয়েছে, আমাদের কেরানীগঞ্জের সন্তান রিয়াজ শহীদ হয়েছে। আবু সাইদের কবর জিয়ারত করতে গতকাল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গিয়েছেন। আবু সাইদের বাবা বলেছে, আমি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। কথা ঠিক কিনা? পত্রিকা দেখেন না আজকে, ইলেকট্রনিক মিডিয়া কালকে দেখেন না রাতে বলেছে। রিয়াজের বাবা ছাত্র জনতা আন্দোলন করেছে, রিয়াজের বাবা আজকে বিএনপির সাথে আছে, আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আজকে তারেক রহমান বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করতেন, আমরা তার উম্মত হিসাবে, তার অনুসারী হিসাবে আমরা সেভাবে দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় আনে। তারেক রহমান এই কথা বলছে, শুনেননি আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন নাই? বলেন নাই ন্যায্যতার ভিত্তিতে? বলছেন কিনা? ন্যায় নীতির ভিত্তিতে বলছেন না? আল্লাহর রহমতে আজকে জমিয়তুল ইসলামের জমিয়তুল উলামার আজকে বিএনপির সাথে জোট করেছে। একটু পরে আমার সাথে সাক্ষাৎ হবে। আজকে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামগণ বিএনপির সাথে আছে ইনশাআল্লাহ। আছে কিনা? অতএব আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি। জনাব তারেক রহমান বলেছেন, ঘোষণা করেছেন, প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবকে প্রতি মাসে সম্মানী ভাতা দেওয়া হবে আমরা ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ। এটা আর কেউ দিছে? আমি তো করছি কাজ। এই জমা জমির দাম বাড়ছে কার জন্য? আমার ভাইয়ের জন্য। রাস্তাঘাট বসিলাম নেই, তাইলে আপনারা কি এবার আমার ভোট দিবেন? ইনশাআল্লাহ। ২ হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। ২ হাত তুলে। মার্কা আছে, মার্কা আরো জুড়ে ইনশাআল্লাহ। ১২ তারিখে ধানের শীষ জিতেই যাবে, উন্নয়ন হবে কেরানীগঞ্জে, চেতলঝোড়া, ঠাকুরতা, আমিনবাজার এবং ঢাকা ২ আসনে ইনশাআল্লাহ। ঠিক না? তাহলে আমি অনুরোধ করে যাব, আগামী ১২ তারিখে ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোট সেন্টারে যাবেন, ভোট দেবেন, মা বোনকে নিয়ে যাবেন, পাড়া পয়সা নিয়ে যাবেন, ভোট দিয়ে ভোট করানো হবে, তারপরে ফলাফল নিয়ে বের হবেন আপনারা। ঠিক আছে?